ইস্ট বেঙ্গল ক্লাবের ১০৬তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুক্রবার এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় দুর্গাপুরের সিটি সেন্টারের জাংশন মলে। দুর্গাপুর ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাব এবং দুর্গাপুর এক্স ফুটবলার্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির এবং কৃতি ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান। অনুষ্ঠানে বিশেষ সম্মানিত করা হয় দুর্গাপুর ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের মহিলা ফুটবল দলের দুই উজ্জ্বল খেলোয়াড় মারিয়া বেন্সলে এবং কবিতা সোরেনকে, যারা গত বছর দুর্গাপুর লিগ এবং বিভিন্ন টুর্নামেন্টে নজর কাড়ার সাফল্য অর্জন করেন। সম্মান জানানো হয় বনসোল গ্রামের কৃতি কন্যা অন্বেষা টুডুকে, যিনি ৭৩তম রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় জ্যাভলিন থ্রোতে প্রথম স্থান অধিকার করে ইস্ট বেঙ্গল ক্লাবের গর্ব বাড়িয়েছিলেন। সম্মান জানানো হয় দুর্গাপুরের বিশিষ্ট ক্রিকেট প্রশিক্ষক শিবনাথ রায়কে। শিক্ষাক্ষেত্রে অসাধারণ কৃতিত্বের জন্য সম্মানিত করা হয় মাধ্যমিক পরীক্ষায় ১০ম স্থান অধিকারী জাগৃতি অধিকারীকে। সঙ্গীত জগতের অনন্য কৃতিত্বের জন্য বিশেষ সম্মান জানানো হয় বাংলার গর্ব জি হিন্দি সারেগামাপা ২০২৫ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানপ্রাপ্ত সঙ্গীত শিল্পী শুভশ্রী দেবনাথকে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, নগর নিগম প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি, সদস্য দীপঙ্কর লাহা, সদস্য রাখি তিওয়ারি, বিশিষ্ট সমাজসেবী পঙ্কজ রায় সরকার, বিশিষ্ট উদ্যোগপতি রামকৃষ্ণ মুখার্জি, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল যুব সভাপতি পার্থ তিয়াসি, প্রাক্তন কাউন্সিলর সহ ইস্ট বেঙ্গল সদস্যরা। এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি কবি দত্ত জানান, শতাব্দী প্রাচীন ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবির একটা অন্য মাত্রা রাখে। দেখো, এটা আমি ঠিক জানি না, এটা আমাদের বলতে পারবে ললিত, যে এটা ক্লাবটাকে নিয়ে চলে, আমাদেরকে ডাকি আসি, কিন্তু এই যে উন্মাদনাটা, এই যে ফিল্ডটা, এটাকে কিন্তু খুব এনজয় করছে। এবং আমি ভেরি শিওর এখানে যে এই যে ৫০০,০০০ লোক যে উপস্থিত আছে, দে আর অলসো এনজয়িং দ্য অ্যাম্বিয়েন্স। খুব ভালো লাগছে। রক্তদান শিবির তো ধরুন মোটামুটি কম বেশি সপ্তাহে ২-৩টে যেতে হয়, কিন্তু এইখানে এই পরিবেশে এই রক্তদান শিবির অ্যামেজিং। আর এত শতাব্দী প্রাচীন ক্লাব, এর আলাদা একটা মাহাত্ম্য, আলাদা গরিমা, আলাদা ফিল, সব কিছু মিলে দেখুন কত লোক আছে। আর আজকে তো আর ওইভাবে বাঁধা নেই গোল্ডিতে যে মোহনবাগান ইস্ট বেঙ্গল, আজকে হচ্ছে সামাজিকতা, এটা ব্যাপার। ঠিক আছে, পিছনে ব্যাকগ্রাউন্ডটা হয়তো ইস্ট বেঙ্গলের আছে, কিছুদিন আগে ২ দিন আগে মোহনবাগানের ছিল। আমরা মানুষ দুর্গাপুরিয়ান, আমরা সবাই মিলেমিশে দুর্গাপুরকে এগিয়ে নিয়ে যাব। মিডিয়াম মেবি ইস্ট বেঙ্গল, মিডিয়াম মেবি মোহনবাগান, আমরা এক, দ্যাটস অল। ভীষণ ভালো লাগছে। আজকে একটা মহান কর্মযজ্ঞে সামিল হতে পেরে ভীষণ ভালো লাগছে। আমার প্রাণের শহর দুর্গাপুর এবং আমার ভালোবাসার প্রিয় সংগঠন ইস্ট বেঙ্গল ক্লাব, তার ফ্যান ক্লাব দুর্গাপুরেই। তো এত বড় মহান কর্মযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে সামিল হতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। ১০৬তম ইস্ট বেঙ্গল ক্লাবের জন্মদিন। আমরা প্রথমে সকালবেলায় ৮টায়, যেটা প্রতি বছরই হয়, শ্যামপুর মোড়, ওখানে আমাদের পতাকা উত্তোলন হয়েছে, আমাদের গর্বের পতাকা। তারপরে আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা করছি এবং আমরা কিছু বিশিষ্ট ক্ষেত্রে আমাদের কিছু মানুষকে আমরা সম্বর্ধনা দেব। ওই পর্বটাও আছে, যেখানে আমাদের গানের শুভশ্রী দেবনাথ, আমাদের জ্যাভলিনে সোনা পেয়েছে রাজ্য অ্যাথলেটিক্সে যে অন্বেষা টুডু, আমাদের দুটি মেয়ে মারিয়া এবং কবিতা সোরেন, ওরাও এবছর কলকাতা খেলছে, আমাদের দুর্গাপুর স্মল ফ্যান ক্লাবের মেয়ে, ওদেরকেও আমরা সম্বর্ধনা দিচ্ছি। রক্তদান ব্যাপারটাই তো আমাদের কাছে একটা অত্যন্ত পুণ্যকর্ম, এবং আমি দেখছি যে একটা ট্রেন্ড এসেছে মানুষের, যে কোনো ভালো দিন, শুভ দিন, তারা এরকম কোনো মানব সেবা কল্যাণমূলক প্রোগ্রামের মধ্যে দিয়ে উদযাপন করে। তা আমি ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবকে অত্যন্ত আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাচ্ছি অনেক অভিনন্দন, শুভেচ্ছা, যে ওনারা একটা এরকম কথা ভেবেছেন। সব থেকে ভালো লাগছে যে জাংশন মলের মতন একটা জনবহুল এরকম একটা জায়গার মধ্যে তারা করছেন এবং খুব সাবলীলভাবে এটা চলছে, নিজের গতিতে। রক্তদান শিবির চলছে, তার সঙ্গে প্রচুর মানুষের আনাগোনা, কেনাকাটা সবই চলছে, কিন্তু তার সঙ্গে রক্তদান চলছে এবং যারা দিচ্ছেন স্বেচ্ছায় এবং হাসি মুখে, যেটা আমাকে খুব আকর্ষণ করে।